तो आज के হলো 7th মে আমার মা বাবার সেকেন্ড অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। আমাদের মেয়ে আমাদের অ্যানিভার্সারিতে আমার বউকে এই শাড়িটা গিফট করেছে আর আমাকে এই শার্টটা গিফট করেছে। এটা তো আজকে আমরা যাব অ্যাক্রোপলিস মল ফর ডিনার। তো মানে ফার্স্ট আমরা ভেবেছিলাম হ্যাশট্যাগে যাব, রুটসে যাব, বাট দেন উই ডিসাইডেড দ্যাট নো, উই উইল গো টু ওজোরা অ্যাট অ্যাক্রোপলিস মল। আর প্ল্যানটা আমারই ছিল ওজোরা যাওয়ার। মানে আমার বাবাই যখন বলেছিল যে কোথায় যাবি বল, কোনো জায়গা ঠিক কর, তো মানে আমাকে তো বলেছে ঠিক করতে, বাট বাবাই মানে চাইছিল যেন সোদপুরের মধ্যে কোথাও। বাট আমি সোদপুরে একদমই যেতে চাই না, বিকজ হ্যাঁ ওখানেও প্রচুর রেস্টুরেন্টস আছে, বাট সোদপুরে না। আর সোদপুরটা আমাদের খুব সামনাসামনি হয়ে যায়। তো ঘুরতে যাওয়া মানে আই ফিল যে একটু মানে একটু দূরে কোথাও যাবো, একটু 1-1.5 ঘন্টা ট্রাভেল করতে হবে। তো আমি একটু ওরকম টাইপের। আর ওজোরা গেলে কি হয়, তো তোমার অ্যাক্রোপলিস মলটাও ঘোরা হয়ে যাবে, দেন আমরা ডিনারের জন্য ওজোরাতেও যেতে পারবো। সো ওই জন্য আমি ওজোরাটাই ডিসাইড করেছি, যেটা আমাদের বাড়ি থেকে যেতে অলমোস্ট 1 আওয়ার মতন তো লাগবেই। তো এখন আজকে সকালবেলা মা এমনি মাটন ফাটন ঘরে রান্না করবে, দুপুরবেলা লাঞ্চ করি আমরা বেরোবো। তো মা আর বাবাই এখন বাড়িতে নেই, ওরা গেছে ডানলাপে আমার শাড়ি আনতে, মানে আমার টেলারের কাছে কিছু শাড়ি ব্লাউজ তো ওগুলো দেওয়া। তো ওখান থেকে আমি সিলেক্ট করবো আমি কোন শাড়িটা পরবো। ইচ্ছা আছে একটা গোল্ডেন কালারের একটা শাড়ি পরা, আই থিঙ্ক ওটা শিফনের শাড়ি, তো ওই শাড়িটা পরার ইচ্ছা আছে। তো মা আর বাবা ওটা আনতে গেছে। তো আজকের ব্লগটা আমি এখান দিয়ে স্টার্ট করছি। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব খুব ভালো লাগবে। তো এখানে আমার শাড়ি চলে এসছে, এখানে সমস্ত ব্লাউজ, অনেক ব্লাউজ বানাতে দিয়েছিলাম। এই যে একটা স্কাই কালার, একটা রেড কালারের ব্লাউজ, এটা একটা ব্ল্যাক মা বানাতে দিয়েছিল। এগুলো সব আমার মায়ের সাইজে। এই যে এই শাড়িটা আমি ভেবেছি পরবো, শাড়িটা আমি অনলাইন দিয়ে কিনেছিলাম। সো শাড়িটার লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বা আমি এই ভিডিওতে যদি ট্যাগ করা যায় তো আমি ট্যাগও করে দেবো। সত্যি বলতে আজ পর্যন্ত অনলাইন থেকে যা যা শাড়ি কিনেছি, এই শাড়িটা আমার বেস্ট পারচেস ফ্রম অনলাইন। লাইক এতটা সাফিসিয়েন্ট ব্লাউজ পিস রয়েছে যে রেডিমেড ব্লাউজও কিনতে হবে না। তো চলো এখন এবার ব্রেকফাস্টটা করি। আজকে বাড়িতে মা নেই, ওই জন্য আজকে আমাকে নিজেকেই নিজের ব্রেকফাস্টটা বানাতে হবে। তো আমি এখানে 3-4খানা ডিম সেদ্ধ খাবো, দেখি। বাড়িতে মানি তো নিজের ব্রেকফাস্ট নিজেকেই করতে হবে। তো আমার কাছে আছে আগারো ব্র্যান্ডের এগ বয়লার, তোমরা খুব ইজিলি এটাতে এগ বয়েল করতে পারবে। তাছাড়া এখানে একটা পোচিং ট্রেও আছে, যেটাতে তোমরা 4টে পোচ একসাথে করতে পারবে। অ্যান্ড এগ বয়েলিং এর জন্য তোমরা এরকম একটা ট্রে পেয়ে যাচ্ছ, যেটাতে 8খানা ডিম, মানে 8খানা এগস তোমরা ইজিলি মানে একসাথেই বয়েল করতে পারবে, যেটা আমার ভীষণ ভালো লেগেছে এই একটা ফিচার। আর তোমার এগ বয়েলের জন্য তোমার মেজারিং কাপও দিয়েছে, ওয়াটার মেজারিং কাপ। এগ বয়েলের জন্য যে মেজারিং কাপটা দিয়েছে তার নিচে একটা ছোট্ট নিডলও থাকবে, এটা কেন দিয়েছে সেটাও আমি বলবো। তাছাড়া এই ওয়াটার মেজারিং কাপের মধ্যে মানে একটা ml সেট করা আছে, যে কতটা ml দিলে কিরকম বয়েলিং হবে, সফট না হার্ড। তো এখানে আমি তোমাদের এই যে নিডলটা বলছি, মানে এটা দিয়ে একটু ফুটো করে নিতে হয় এগের ব্রডার সাইডটা, সো দ্যাট যেন ব্রেকেজ না হয়, ডিমটা যেন ফেটে না যায়। অনেক সময় হয় না একটু ভেঙে ভেঙে যায়। আর হ্যাঁ, সুইচটা দিয়ে দিই। তো এখানে এগ বয়েলিং অলরেডি স্টার্ট হয়ে আছে। তো তোমরা যেরকমটা চাও, তোমরা যদি কেউ সফট বয়েলড এগস চাও বা হার্ড চাও, তো মিডিয়াম চাও, তো সেরকমভাবে মেজারমেন্ট করবে। আর এখানে ওয়ারেন্টি কার্ডও পেয়ে যাবে। টু বি অনেস্ট, পার্সোনালি যদি আমি আমার ফিডব্যাক দিই, তো এই এগ বয়েলারটা আমার দারুণ লেগেছে। আগারোর এগ বয়েলারটা একটা এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেকেন্ড থিং হচ্ছে এগসগুলো একদম প্রপার বয়েলড হয়েছে, যেটা সবচেয়ে ভালো। তাছাড়া আজ আমার খুব ডিম পোচও খেতে ইচ্ছে করছে, তো আমি 2টো ডিম পোচ করছি আগারোর এগ বয়েলারের। মানে আগারোর এই এগ বয়েলার মেশিনে তোমার বয়েলিংয়ের সাথে সাথে খুব ভালো পোচও কিন্তু হয়, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। ওই ধরো 10 মিনিট মতন লাগে ডিম পোচ হতে। তো এখানে আমার ডিম পোচ কিন্তু অলমোস্ট ডান, আর এটা শেপটা খুব সুন্দর এসছে। আচ্ছা, ওয়ান মোর থিং, এগ বয়েলারটা ইউজ করার পর আনপ্লাগ করে লেট ইট কুল ফর 20 মিনিটস, দেন একটা ড্যাম্প ক্লথ দিয়ে পুরোটা ক্লিন করে নেবো। হ্যাঁ, এটাকে বেশি জল দিয়ে মানে জলের তলায় রেখে একদমই ধোবে না বা সাবান সোপ ইউজ করবে না, আর এটাকে আগে ড্রাই করে দেন স্টোর করবে। না, এবার বলো। দেখো আমি রেডি হয়ে গেছি, এবার ম্যাডামকে শাড়ি পরিয়ে দেবো, কারণ ম্যাডাম শাড়ি পরতে পারে না। আমি ভেবো না যে এই কুর্তিটা পরে আমি যাচ্ছি ঘুরতে। এখন আমি শাড়ি পরে রেডি হয়েছি, এখন মা আমাকে শাড়ি পরিয়ে দেবে, তারপর আমরা বেরোবো। আর ওদিকে এখনো বাবাই ঘুমোচ্ছে। আমাদের এই আমাকে একটু দেখা, আমি শাড়িটা পরেছি যে এটা আমি মাকে গিফট করেছি শাড়িটা ফর হার অ্যানিভার্সারি। আমার কাছে এরকম ব্ল্যাক ছিল না, আমি সবসময় মানে লাল হলুদ এগুলোই ট্রাই করি। ব্ল্যাক অনেক দিনের ইচ্ছে ছিল একটা ব্ল্যাক শাড়ি কেনার, তো কালকে সত্যিকারের ব্ল্যাক পেয়ে গেছি।
তো মেয়ে আমাকে এই শাড়িটা গিফট করেছে। তোমরা জানিও কমেন্টে আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে। আর এই শাড়িটা যদি চাও তোমাদের শ্রীনিকেতনে যেতে হবে। এবার আমি ইয়ে করবো কি বলে, রেডি তো হয়েই গেছি। আমি না ফার্স্টে রেড লিপস্টিক লাগিয়েছিলাম। এবার আজকের আমার মানে ফেসের যে মেকআপটা আমার মনে হচ্ছে যে খুব উগ্র টাইপের, মানে খুব একটু বেশি হয়ে গেছে, স্পেশালি আন্ডার আই এরিয়াটা। তো আমি রেড লিপস্টিক লাগিয়েছিলাম, আমি সঙ্গে সঙ্গে লাগিয়ে মুছে দিয়েছি, মুছে আবার হালকাটা লিপস্টিক লাগিয়েছি। আর একটা কথা, আমি কখনো এক্সপেরিমেন্ট করি না, কারণ আমি এক্সপেরিমেন্ট করলে সবসময় ঠকেই যাই। এই তো আমি এক্সপেরিমেন্ট করেছি চুল কেটে, কিন্তু আমি সবসময় এরকম ন্যাচারালি আমার যেরকম লুক আমি সেরকমই রাখতে চাই। তুই শুধু সেজে যা, আমাকে তোলার দরকার নেই। আমি এত যে সুন্দর সেজেছি, আমাকে তো তোমাকে তো প্রথমে তুললাম মা। তুই থাক, তোকে সুন্দর দেখাক। আমি যে ব্ল্যাক শাড়ি পরেছি আমাকে সুন্দর যেন না দেখায়, আমার কোনো ফ্যান ফলোইং দরকার নেই। আর একটা কথা, যারা বাজে কমেন্ট করো তাদেরকে বলে দিচ্ছি, আর করলে করো, তাদের কোনো যায় আসে না, কারণ আমরা তো সেই ইগনোরই করবো। আর একটা কথা হচ্ছে কি বলতো, তোদের জ্বলবে আমার তাতেই চলবে। खूबसूरत नहीं हो सकती। আরেকবার বলো, স্টার্ট করিনি তখন। तुम इतनी खूबसूरत नहीं हो सकती, सॉरी इतनी बदसूरत। अपने थोबड़ा को देख, मेकअप करके आई है और मैं मेकअप छाड़ा, मेकअप छाड़ा डोली नहीं, मैं मेकअप छाड़ा क्वीन लग रही हूँ, तू फूल लग रही है। আচ্ছা, লেট মি ক্লিয়ার ফার্স্ট। আমরা ফার্স্টে ডিসাইড করেছিলাম ওজোরা যাবো, অ্যাক্রোপলিস মল, বাট ওটা অনেকটা দূর হয়ে যাচ্ছিলো। আমরা রাস্তায় বেরিয়ে মানে সাডেন প্ল্যান হয়ে যায় যে আমরা রুটস যাবো, বিকজ ওটা একটু কাছে পড়ছে আমাদের। আর অ্যাক্রোপলিসটা কি মানে গড়িয়াহাট ফড়িয়াহাট সব ছাড়ি, অনেক দূর। তো ওই জন্য রাস্তায় বেরিয়ে বাবাই বললো যে ছাড়, আমরা একটু কাছাকাছির মধ্যেই যাই, রুটসটা অনেকটা আগে পড়বে, তো আমরা এই পাবে আসি। অ্যাকচুয়ালি আমি এই পাবে আসতে চাইছিলাম না, বিকজ এটা একটা পাব, নট আ ফ্যামিলি টাইপ রেস্টুরেন্ট। সো ইয়া, আমরা যে টেবিলটায় বসছি রুটসে, মানে আমরা রুফটপেই বসছি, তো ওখানে অতটা লাইটিং এর সেট আপ নেই, মানে একটু অন্ধকার অন্ধকার। তো বাট ওয়াশরুমে অনেক লাইটস, তো আমরা একটু ওয়াশরুমেই ফটো ভিডিওস তুলছি, যতটা পারবো তোমাদের দেখাবো ডিটেইলে। এই জায়গাটা হলো তোমার রেস্টরুম থেকে বেরিয়ে রেস্টুরেন্ট বা বলতে পারো পাবের দিকে। তো অ্যাম্বিয়েন্স ওয়াজ জাস্ট অসম, খুব লাউড মিউজিক চলছিল, তো আমাকে অনেক জায়গায় মিউট করতে হয়েছে। এখানে লাইটিংটা একটু কম, সো একটু লো লাইট সিস্টেম। তো আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে করছি যেহেতু, তো আমি ফ্ল্যাশটাও অন করতে পারছি না। আর ব্যাক ক্যামেরাতে করলে অনেক সময় একটু অ্যাসিমেট্রিক্যাল লাগে, বা আমার একটু মানে ওরকম করে করে অভ্যেস নেই, আই এম নট হ্যাবিচুয়েটেড। সো আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে করছি। আর এই সাইড দিয়ে ভিক্টোরিয়া দেখা যাচ্ছে, আর আমার ঠিক পেছনে ওটা হচ্ছে ক্যাথিড্রাল চার্চ, আর পেছনে পটিফোর আছে। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। So we started off by ordering bamboo chicken and bhetki fry as appetizers. And if I talk about taste, তো এমন কিছু হ্যাবক ছিল না, নর্মালি ছিল। ভেটকি ফ্রাইটা বেটার ছিল। আমাদের মেয়ে আমাদের অ্যানিভার্সারিতে আমার বউকে এই শাড়িটা গিফট করেছে, আর আমাকে এই শার্টটা গিফট করেছে। এটা সবই ঠিক আছে, বাট যেহেতু এখানে লাইটস খুবই কম, মানে একটু মানে অন্ধকার অন্ধকার লাগছে, মোবাইলে যা লাগছে সামনে একটু বেশি, কিন্তু মোবাইল আরও কম লাগছে লাইটটা। তো ওই জন্য খুব একটা ক্লিপিংস মানে নিলেও খুব একটা ভালো লাগছে না দেখতে। দিনের বেলা ভালো লাগবে, দিনের বেলা আবার গরম লাগবে, রোদ হবে কারণ এটা রুফটপ একদম ওপেন। ভেতরে বসার জায়গা আছে, তবে ভেতরটা আরোই অন্ধকার, আরও বাইরে এসেছে, তাও বাইরে টিভি চলছে, এখানে ম্যাচ দেখাচ্ছি। হ্যাঁ, তো আর তার মধ্যে আমাদের কাছে লিমিটেড টাইম, কারণ আমরা এসেছি অনেকটা দেরিতে, আমরা ঢুকেছি প্রায় এখানে 8:10 হবে। আর আমাদের একটা জায়গা যাওয়ার ছিল, ওখান থেকে আমরা এখানে প্ল্যান চেঞ্জ করেছি। ওজোরাতে যাওয়ার কথা ছিল, বাট যাওয়া হয়নি, কারণ ওখানে গেলে হয়তো আমরা এতক্ষণে পৌঁছাতাম না, মানে পৌঁছাতে অনেক লেট হয়েছে, তো আবার বাড়ি আসা একটা ব্যাপার। তো ওই জন্য আমরা রুটসে এসেছি, সাডেন প্ল্যান। ফার্স্টে ওজোরা হয়েছিলাম, বাট স্টিল আমরা পরে প্ল্যানিং চেঞ্জ করেছি।
রাস্তায় বেরিয়ে। চলো তোমাদের দেখাই, মানে আমরা যেখানটা বসেছিলাম, আমরা বাইরেটাই বসেছিলাম রুফটপে। তো রুফটপটা এরকম ছিল, এক সাইড দিয়ে ভিক্টোরিয়া দেখা যাচ্ছিল, ক্যাথিড্রাল চার্চ দেখা যাচ্ছিল, দ্য 42 দেখা যাচ্ছিল। তো মানে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর আর খুব ওয়েল ডেকোরেটেড করা, বাট লাইটিংটা একটু কম, বিকজ অবভিয়াসলি এটা একটা পাব, তো এরকমটাই এক্সপেক্টেড। অ্যাকচুয়ালি দ্য থিং ইজ দ্যাট আমরা যেহেতু ভিডিও করার মোটিভে এসেছি, লাইক আমরা যখন ফার্স্টে অ্যাক্রোপলিসটা ডিসাইড করেছিলাম জাস্ট বিকজ লাইটিংয়ের জন্য, বিকজ মলে কি হয় লাইটস প্রচুর থাকে, ওজোরাতেও যেটা ইনডোরে বসার জায়গা ওখানেও খুব লাইটস থাকে, তো আমি সেই জন্য ওজোরা ডিসাইড করেছিলাম। বাট সাডেন প্ল্যান যেহেতু চেঞ্জ হয়ে গেল, তো রুটসে আসতে হলো। তো এখানে লাইটিংটা একটু কম, বাট অ্যাকচুয়ালি মানে কি হয় পাবে লোক এখানে স্মোক করছে, ড্রিঙ্ক করছে, তো ওরকমই অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করা। তাছাড়া মাকে আর বাবাকে এখানে আমি কিছু ফটো ভিডিওস তুলে দিচ্ছিলাম, নয়তো আমার মা আবার আমার উপর খ্যাচ করবে যে তুই আমাকে কিছুই তুলে দিচ্ছিস না ফটো ভিডিওস। তো দেন আমরা এখানে ডিনারে বসলাম। তো ডিনারে আমরা নিয়েছিলাম, মানে অর্ডার দিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস আর চিলি ফিশ আর একটা বাটার নান নিয়েছিলাম। ইফ আই টক অ্যাবাউট দ্য প্রাইসিং হিয়ার, দেন দ্য প্রাইসেস আর কোয়াইট হাই, লাইক একটু এক্সপেন্সিভ জায়গাটা, জাস্ট বিকজ অবভিয়াসলি মানে অ্যাম্বিয়েন্স মানে সবটা মিলিয়ে আর কি বিলিংটা হয়। তো ঠিক আছে, বাবা মায়ের জন্য একদিন ট্রিট এরকম দেওয়াই যায়, এখন আমি নিজে আর্ন করছি। সো আজকে ট্রিটটা মাকে বাবাইকে আমি দিয়েছি অ্যানিভার্সারি। ইট জেনুইনলি ফিলস মি উইথ প্রাইড দ্যাট আই নো লঙ্গার হ্যাভ টু think about where I can go, because now I have the freedom to afford it and I don't need anybody's help. So you know this feeling when you are earning, so this feels amazing. So আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, then please like, share, comment করে দিও। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।